এই বাবুয়া, একটু সাদা ভাত দাও তো। মা, তুমি এত ভালো ভোজপুরি কি করে বলছো? আমি তো তোমাকে শেখাইনি। আরে আমাদের গ্রামে ছোটবেলায় অনেকগুলো ভোজপুরি পরিবার ছিল। ওই দুধ দেওয়ার ওরা কাজ করত। ওদের অনেকগুলো গরু ছিল, আর ওরা বাড়িতে বাড়িতে দুধ দিত। আমরা ওদের বাচ্চাদের সাথে থেকে থেকে শিখে নিয়েছিলাম। ওদের বাড়িতে আমাদের খুব আসা যাওয়াও লেগে থাকতো। আরে এই বাবুয়া, একটু স্যালাড দিয়ে যাও। আরে মা, এত চিৎকার করে কেন কথা বলছেন? ঠাকুরপো শুনে ফেললে কি হবে? আরে ও শুনে নেবে তো শুনে নেবে, তাতে আমার কি? আমরা আমাদের গ্রাম থেকে এসেছি খেতে, আমরা নিজের পয়সায় খাচ্ছি। ওদের কি? আমরা কাউকে জবাব দিয়ে করবো না, ওরা দেখে তো দেখবে। অর্জুন, হোয়াটস রং উইথ ইউ? তুমি এরকম মুখ করে আছো কেন? সব ঠিক আছে? শরীর ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, মানে স্যার আসলে বারবার ওইদিকে দেখছো কেন? এটা মোটেও ভালো অভ্যেস না। তোমার এই ব্যাপারটা কিন্তু আমার ঠিক লাগছে না। আর যেভাবে ওরা চেঁচিয়ে চেঁচিয়ে কথা বলছে না, যদি তোমায় এইভাবে তাকাতে দেখে সবার সামনে ঝেড়ে কাপড় পরাবে। সরি স্যার। মা, খাবার কেমন? ভালো? আরে আমরা টাকা যেমন দিয়েছি, খাবারটাও তো আমারই হবে। ঠিক আছে, খাবার ভালো আছে। আরে আমার যা, তুমি এত ভালো মারাঠি কোথা থেকে শিখলে? আমি তো তোমাকে শেখাইনি। আরে অহনা, আমাদের বাড়িতে মারাঠিরা ভাড়া থাকতো। ওদের থেকে একটু একটু আমি থোড়া থোড়া মারাঠি বুঝতে পারি। ওয়াও, ভেরি নাইস, ভেরি নাইস। বলছিলাম, তোমরা এত কিছু আগে থেকে জানো সবাই? কখনো তো কেউ কিছু বলনি? ওয়েটার, কাম ইন, কাম ইন। বলুন স্যার। আইয়ো, আমাদের এই টেবিলে এক প্লেট রাইস আর সবার জন্য কোল্ড ড্রিঙ্ক নিয়ে আসো ফার্স্ট। এক্সকিউজ মি ওয়েটার। আরে এদের অর্ডার তো শেষই হচ্ছে না। আমাদের টেবিলের কেউ অর্ডার নেবে নাকি? না স্যার, সরি, অ্যাকচুয়ালি ওনার অর্ডারগুলো একটু বেশি তো সেই কারণে। আচ্ছা, ওদের অর্ডার বেশি বলে সারাক্ষণ ওদের দিকে তাকাবে? আমরা কি কম অর্ডার দেবো নাকি? হ্যাঁ স্যার, স্যার আমি এক্ষুনি ডাকছি কাউকে। স্যার, রবিন, রবিন। ইয়েস স্যার। এই স্যার, অর্ডারটা নিন। 4টে কফি আর ভেজিটেবল স্যান্ডউইচ। ওকে ওকে স্যার। আরে আজকাল তো কোনো মেয়ের এভাবে বাইরে বেরোনো মুশকিল হয়ে গেছে গো। সমস্ত ছেলেরা এমন ভাবে তাকিয়ে থাকে যেন মনে হয় গলা টিপে দিই। কিন্তু আমি তো অহনাকে দেখলাম, আর উনি তো পাঞ্জাবিতে কথা বলছেন। দুজন মানুষকে একেবারে একই রকম দেখতে কি করে হতে পারে? অদ্ভুত। আইয়ো জি, কি হয়েছে কি? আপনার কি কোনো হেল্প চাই নাকি স্যার? রম্বা বেশি করলে পিস পিস করে দেবো। না 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 না, সরি সরি। শুনুন, বাবু বলে দিয়েছে এখানে মেয়েরা তো খাবার খাচ্ছে নাকি? দিদি, এখানে ওটাও তো নেই, ওই যে কি যেন বলে, ক্যাবিন টেবিন থাকলে তো আরামসে খাওয়া দাওয়া হতো। আর একবার এদিকে দেখলে না, তাহলে গিয়ে সোজা ওই সবজি সবজি চোখে ছুঁড়ে দেবো। হ্যাঁ, আরে কে কে ওখানে ঘুরছে? হ্যাঁ, শোনো অর্জুন, কোনো ঝামেলায় পড়বার দরকারই নেই। আমরা বরং টেবিল শিফট করে নিচ্ছি। এরা খুব ডেঞ্জারাস মনে হচ্ছে, বেশি ঝামেলা করবার দরকার নেই। বাজেভাবে ফেঁসে যাব আমরা। এখন বরং মিটিং এ কনসেন্ট্রেট করো, ঠিক আছে?
কি দরকার ওই মেয়েদের দিকে তাকানোর তোমার? পুরো টিমের নাম খারাপ হচ্ছে, অকারণ বদনাম। এই না, তুমি কেন হাসছো? আরে হাসিরই তো ব্যাপার দিদি, তোমার ছোট দেওরকে বকা যে হচ্ছে দেখো। দেখুন ওনারা হাসছেন, ওনাদের সামনে আপনি বকবেন না। হাসার মতনই তো কাজ করছো তুমি। অজানা মহিলাদের দিকে এভাবে কে দেখে? আর তুমি তো ফুল বডি ঘুরিয়ে দেখছো। স্যার আসলে আমার মনে হচ্ছিল যে ওদেরকে আমি চিনি, খুব চেনা চেনা লাগছিল আমার। চেনা চেনা লাগছে মানে? কেউ মারাঠি, কেউ পাঞ্জাবি, কেউ আবার রাজস্থানী। কিরকম অদ্ভুত কথা বলছো তুমি। আমার তো মনে হচ্ছে ওরা নিশ্চয়ই কোনো টুরিস্ট অথবা পুজো পাঠ করতে যাচ্ছে। ওকে, বি কেয়ারফুল। অ্যাকচুয়ালি আই থিঙ্ক আপনি ঠিকই বলেছেন। অ্যাকচুয়ালি আমারই হয়তো মনের ভুল হচ্ছে যে ওদের আমি চিনি। ঠিক আছে ঠিক আছে, এই ব্যাপারটা বাড়িও না। কফি আর স্যান্ডউইচ খেয়ে আমরা এক্ষুনি বেরিয়ে যাব, ঠিক আছে? স্যার একটা কথা বলি আপনাকে প্লিজ। হ্যাঁ বলো। ওই এখানে অ্যাকচুয়ালি আমি এর আগে তো অর্ডার করতে পারিনি, গরম গরম ডোসা পাওয়া যাচ্ছে, আমি কি অর্ডার করতে পারি? আরে ঠিক আছে, পরে দেখা যাবে। এখন মিটিং এ মন দাও তো। আমার তো মনে হচ্ছে এখানে মিটিংটা রেখেই ভুল হয়েছে। মা দিদি খুব বকা খাচ্ছে কিন্তু। মা খাবারটা দারুণ না? একদম দারুণ। আমার তো মন ভরে গেছে। এত ভালো সুস্বাদু খাবার আমি কোনোদিন খাইনি। আর এইসব আশেপাশে যা হচ্ছে না, এগুলো খুব মজাদার, খুব মজাদার, বুঝলে? কি হলো, কি দেখছো তুমি? কি হয়েছে? এমনিই দেখছি। কেন? খুব মন দিয়ে দেখছো যে। প্রথমবার দেখছো নাকি? না। তুমি জানো অহনা, আজ কেন আমার ফিরতে লেট হলো? কারণ আমার একটা মিটিং ছিল, আর ওই মিটিংটা একটা রেস্টুরেন্টে ছিল। আচ্ছা, রেস্টুরেন্ট। তাহলে নিশ্চয়ই তুমি ওখানে অনেক কিছু খেয়েছো, তাই না? হ্যাঁ মানে ইচ্ছে ছিল অনেক কিছু খাবার, কিন্তু আমি সেভাবে কিছু খেয়ে উঠতে পারিনি। কেন কেন খাওনি? কারণ একটা ঘটনা ঘটেছে, সেই জন্যই খেতে পারিনি। ঘটনা? কি ঘটনা ঘটেছিল? গেস করো। গেস? আমি কি করে গেস করতে পারি? আমি কি করে বুঝবো তোমার অফিসে কি হয়েছিল? যা নয় তাই প্রশ্ন করো। আরে অফিসে না, রেস্টুরেন্টে। আমি কি করে জানবো যে তুমি কোন রেস্টুরেন্টে গিয়েছিলে? আমার পক্ষে তো জানা সম্ভব না। ঠিকই বলেছো, তুমি কি করে জানবে? রাইট। আচ্ছা আমি ভাবছিলাম যে তুমিও তো এই শহরেই থাকতে, তাই না? তো তুমি তো হয়তো রেস্টুরেন্টে গেছো অনেকবারই, তাই না? হ্যাঁ, না মানে আমার ফ্রেন্ডস আছে না, ওদের সঙ্গে গিয়েছিলাম। কিন্তু ওটা রেস্টুরেন্টের মতো জায়গা ছিল না, ওটা ক্যাফের মতো একটা জায়গা ছিল। রেস্টুরেন্ট তো অনেক বড় একটা জায়গা, ওখানে তো শুধু আমি তোমার সঙ্গেই গেছি। মনে আছে আমরা কিছু খেতেও পারিনি ওখানে। হ্যাঁ আমার মনে আছে। আচ্ছা তুমি জানো আমি কোন রেস্টুরেন্টে গেছিলাম? আমি কি করে জানবো যে তুমি কোন রেস্টুরেন্টে গিয়েছিলে? হ্যাঁ, ওই রেস্টুরেন্টটার নাম হলো নয়া। ওহ নোয়া, আচ্ছা আচ্ছা, ওটা তো অনেক বড় রেস্টুরেন্ট, তাই না? ওখানে তো অনেক বড় বড় মানুষদের যাতায়াত হয়। আমি তো যাইনি ওখানে। হ্যাঁ আমিও ভাবছিলাম সেটাই। কি? এটাই যে আমি এত বড় রেস্টুরেন্টে গেছিলাম আর তুমি আমার সঙ্গে ছিলে না তখন। জানো আমার না এত খারাপ লাগছিল, কিন্তু আমার টেবিলের একদম সামনে না অনেকজন লেডি বসেছিল, ওদের একটা গ্রুপ ছিল। আমার চোখই সরছিল না ওদের থেকে, জানি না কেন। আর তাদের মধ্যে একজনকে একদম তোমার মতো দেখতে।
তুমি 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 কি ওখানে মিটিং এর জন্য গিয়েছিলে নাকি লেডিস দেখতে গিয়েছিলে? অহনা, তুমি না এই আজে বাজে কথাগুলো আমার সঙ্গে বলো না প্লিজ। না মানে আমি বলতে চাইছি যে তুমি তো বলছিলে যে তোমার রেস্টুরেন্টে মিটিং ছিল এবং তোমার অপোজিটের টেবিলে কিছু লেডিস বসেছিল। এখন তুমি বলছো বলেই তো আমার মনে হচ্ছে যে তুমি ওখানে উপস্থিত বাকি মেয়েদের দিকে তাকাচ্ছিলে। অহনা, আজ পর্যন্ত তোমাকে ছাড়া আমি কারোর দিকে তাকাইও নি। কিন্তু জানি না কেন ওদের ওপর থেকে আমার নজরটা সরছিলই না। আচ্ছা এসব ছাড়ো, আর তুমি আমাকে বলো যে তুমি ওখানে কি খেয়েছো রেস্টুরেন্টে? আমি না ওখানে ডোসা খেয়েছি, এত টেস্টি ছিল, কিন্তু আমার পেটই ভরেনি। কেন? এত বড় ধোসা খেয়েও তোমার পেট ভরেনি? আমি তো তোমাকে বলিনি যে বড় ডোসা ছিল। তুমি কি করে জানলে? আরে না, ওই বড় বড় রেস্টুরেন্টে বড় বড় ধোসা বানায় না, তাই জন্য আমি ওই ফটোতে দেখেছি আমি। আচ্ছা 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 আচ্ছা, না না, আমার মনে হলো যে তুমি হয়তো ওখানে গিয়েছিলে, ডোসা খেয়েছো, আর আমি হয়তো তোমাকে ওখানে দেখতে পাইনি। আরে কি মজা করছো তুমি? আমি কি করে ওখানে উপস্থিত থাকবো? আমি কি ভূত নাকি ওখানে ইনভিজিবল হয়ে থাকবো? আরে কিন্তু বলা তো যায় না কার কাছে কোন ট্যালেন্ট রয়েছে। ভূত হওয়া কি কোনো ট্যালেন্টের মধ্যে পড়ে? অফকোর্স, এটাও তো এক ধরনের ট্যালেন্ট। মানুষকে নিজের পরিচয় না জানতে দেওয়ার ট্যালেন্ট, বা নিজের পরিচয় গোপন রাখার ট্যালেন্ট, অনেক কিছুই তো হতে পারে। এসব তুমি কি বলছো? যা ইচ্ছা বলো। আরে না না, আমি বলতে চাইছি যে অনেক সময় তো মানুষ ভেগ ধরেও ঘুরে বেড়ায়, আর এমন ভেগ ধরে যে পরিচিতরাও চিনতে পারে না তাকে। খুব কঠিন হয় তাদের চেনা। কে ছদ্মবেশে ঘুরছে? আরে তুমি এইভাবে কেন রিয়াক্ট করছো? আমি কি একবারও বলেছি যে তুমি ভেগ ধরেছিলে? মানে আমি জেনারেলি বলছি। হ্যাঁ, আমার কথা কেন বলবে তুমি? আমি তো আর ছদ্মবেশে ঘোরাঘুরি করি না। হ্যাঁ ঠিকই বলেছো, তুমি ভেগ ধরে কেন ঘুরতে যাবে? তুমি তো একদম ঠিকই আছো, তুমি তো কিছু করোইনি। আচ্ছা এই অহনা, তুমি আজকে সারাদিন কি করলে গো? আজ তুমি হঠাৎ করে এইসব প্রশ্ন কেন করছো? এর আগে তো তুমি কখনো জিজ্ঞেস করোনি। ওমা, আমি তোমাকে জিজ্ঞেস করতে পারি না? আচ্ছা একটা কথা বলো অহনা, আমি যদি প্রশ্ন না করি তাহলে তুমি আমার উপর রাগ করো, এখন জিজ্ঞেস করছি বলে রাগ করছো। এবার তুমি বলো যে তুমি কি করলে খুশি হবে। আমি সারাদিন বাড়িতে কি করেছি সেটা তুমি নিজেই গেস করে নাও। কি আর করতে পারি আমি? আমরা তো বেকার, তাই না? আমাদের তো কোনো কাজ করারই নেই, শুধু ঘর সামলাও, সংসার সামলাও, এটাই তো কাজ। আচ্ছা তুমি নতুন কিছুই করোনি তাই তো? না, হ্যাঁ আমরা ছাদে গিয়েছিলাম, আর ছাদে আমরা সবাই মিলে কথা বলেছি। ও, বৌদিদের সঙ্গে? হ্যাঁ, আর কার সঙ্গে? আর মা? মা কোথায় ছিল? মা কোথায় থাকবে? মাও বাড়িতেই ছিল। তারপর আমরা নিচে এসে মায়ের সঙ্গেও অনেকটা গল্প করেছি। খুব ভালো লাগলো শুনে যে মায়ের সঙ্গে তোমার একটু বেশি বন্ডিং হয়ে গেছে। ভেরি গুড। আমি কি কিছু ভুল কাজ করছি? আরে না না, আমি কি বলেছি যে তুমি কোনো খারাপ কাজ করেছো? উল্টে তো আমার ভালো লাগছে যে তোমাদের বন্ডিংটা খুব ভালো হয়েছে। খুব ভালো লাগছে যে তুমি মায়ের মনে একটা জায়গা তৈরি করেছো, মাকে একদম বশ করে নিয়েছো, নিজের মতন করে চালাচ্ছো মাকে। আমার এগুলো দেখে সত্যিই খুব ভালো লাগছে। নিজের মনের মতো চালাচ্ছি মানে? আরে আমি বলতে চাইছিলাম যে এই যে দেখো, মাকে তুমি টেম্পো করে বাপের বাড়ি নিয়ে গেলে, এটা অনেক বড় ব্যাপারও না। আর বিয়েতে না গিয়ে তুমি মায়ের সঙ্গে থাকতে চাইলে, এটাও তো অনেক বড় ব্যাপার। আর এই কথাতে আমার মনে পড়লো যে বিয়েতে তুমি আমার সঙ্গে তো যেতে চাইলে না, কারণ তুমি মায়ের সঙ্গে হয়তো বেশি খুশি হও, আমার সঙ্গে খুব একটা বেশি মজা পাও না। হ্যাঁ, আসলে আমি ওখানে কাউকে চিনি না তো, তাই সেই জন্য। যাই হোক, তুমি এসব ছাড়ো না, বাদ দাও। তুমি এটা বলো যে তুমি রেস্টুরেন্টে গিয়ে শুধু ধোসা খেয়েছো না আরো কিছু খেয়েছো? আচ্ছা আমি ডোসা ছাড়া, ও হ্যাঁ, আলু চাটও অর্ডার করেছিলাম আমি। এত ঝাল ছিল, আমার তো অবস্থাই খারাপ হয়ে গেছিল। ঝাল লেগেছে তোমার? হ্যাঁ, তোমার লাগেনি? না। তোমার একদম ঝাল লাগেনি? না। আমার তো আলু চাট এত ঝাল লেগেছিল অহনা, তোমার কেন লাগেনি? সত্যি করে বলবো, আমি আমার তো আরো ঝাল দরকার ছিল। আমি তো বলছিলাম আরেকটু ঝাল দাও, আরেকটু ঝাল দাও, আমার তো আরো খাবার অহনা
হলো? না কিছু না, মানে কে কে ছিল তোমার সঙ্গে ওখানে? মানে কোথায়? অহনা, তোমার মুখ থেকে যখন সত্যিটা বেরিয়েই গেছে তখন আমার সামনে নাটক করার কোনো প্রয়োজন নেই। তুমি মাকে নিয়ে রেস্টুরেন্টে গেছিলে? মাকে মাকে করে রেস্টুরেন্টে যাবে? তুমিও না? অহনা, তুমি মাকে অন্যরকম মেকআপ করিয়ে রেস্টুরেন্টে নিয়ে গেছিলে, তাই না? কি মনে করো তুমি নিজেকে? এতদিনে বৌদিদের তো এরকম কোনো সাহস হয়নি, তাই তোমার যা ইচ্ছে তুমি তাই করবে? অহনা, তোমার জন্য বাড়ির পরিবেশটা নষ্ট হয়ে যাচ্ছে, সব লন্ডভন্ড করে দিচ্ছ তুমি। এই কথাটা যদি আমি বাড়ির লোককে বলে দিই তাহলে কি হবে? আমি কোনো চুরি বা ডাকাতি করিনি। আমরা শুধু রেস্টুরেন্টে খাবার খেতে গিয়েছিলাম আর টুকুন দাদা আমাদের নিয়ে গিয়েছিল। তুমি তো কোনোদিন আমাদের একসঙ্গে নিয়ে যাবে না। মায়ের ইচ্ছা ছিল যে মা গিয়ে কোনো রেস্টুরেন্টে খাবার খাবে, সেজন্য ওনাকে নিয়ে গিয়েছিলাম। এতে কি ভুলটা আছে? এতে এত রাগারাগি করার কি বা আছে? ও, এতে তুমি তোমার কোনো দোষ দেখতে পাচ্ছ না? হ্যাঁ, তোমার মনে হচ্ছে তুমি যেটা করেছো ঠিক করেছো। অহনা, যে কাজটা লুকিয়ে করা হয় বা কাউকে না জানিয়ে করতে হয় সেই কাজটা কিন্তু ভুলই হয়। কিন্তু এখন তো আমি বলে দিয়েছি, দেখো আমরা তোমাদের থেকে কিছুই লুকাতে চাইনি, কিন্তু তোমাদের প্রত্যেকটা বিষয়ে কিছু না কিছু প্রবলেম হয়। কতগুলো কথা শোনাতে শুরু করো তোমরা, সেই জন্য আমাদের সব কিছু লুকিয়ে লুকিয়ে করতে হয়। আর তোমার কি মনে হয় আমি এটা ভয়ের কারণে বলতে পারি না তোমাকে? আরে না না, তোমার মধ্যে সাহস একটুও কম নেই। তোমার সাহসের পরিচয় দিতে গিয়ে তুমি আমার মাকে টানছো এইসব কিছুতে। পিসিমণি বা কাকি যদি জানতে পারতো এই বিষয় তাহলে তুমি জানো বাড়িতে কত বড় অশান্তি হতো। আরে যদি কখনো পিসিমা বা কাকিমার এরকম বাইরে গিয়ে খাবার খাবার বা ঘোরাঘুরি করার ইচ্ছা করে তাহলে ওদেরকেও নিয়ে যাব। আজ মায়ের ইচ্ছা ছিল তাই মা গিয়েছিল। তোমরা তো মাকে কোনোদিন বাইরে নিয়েই যাও না, না কোনোদিন তীর্থে, না কোনোদিন ঘুরতে। তা মায়ের কি কোনোদিন রেস্টুরেন্টে যাওয়ার ইচ্ছা করতে পারে না? কথাটা মা তোমাকে বলেছিল মা রেস্টুরেন্টে যেতে চায়? হ্যাঁ বলেছিল। এখন এতেও তোমার সমস্যা আছে? আর এমনিতেও আমরা সবাই একসঙ্গে গিয়েছিলাম আর বাড়ির ছেলের সঙ্গেই গিয়েছিলাম। এতে তোমার এত সমস্যা কেন হচ্ছে? কি প্রবলেম আছে তোমার? প্রবলেম আছে কারণ তুমি আমাকে মিথ্যে বলেছিলে, এইটাই প্রবলেম। কারণ তুমি সত্যিটা অ্যাকসেপ্ট করতে পারো না, সেই জন্য। এখনই দেখে নাও তুমি সত্যিটাকে অ্যাকসেপ্ট করতে পারছো না, তাই তোমাকে মিথ্যে ছাড়া আর কি বা বলতে পারি? ঠিক আছে, তাহলে আমি এক্ষুনি মায়ের কাছে যাচ্ছি, মাকে গিয়ে নিজে জিজ্ঞেস করছি মা এত বড় মিথ্যে কথা আমাকে কেন বললো। আসলে মাই তো আমাদেরকে শেখায় যে কখনো মিথ্যে বলতে নেই, সব সত্যি কথা বলতে হয়। তাই আমি মাকে গিয়ে জিজ্ঞেস করবো যে মা কেন মিথ্যে কথা বললো এক আমায়। সেকেন্ড, মা তোমাকে কোনো মিথ্যে বলেনি। আর মা কি সবাইকে সবসময় বলে যাবে যে কোথায় যাচ্ছে মা? তোমরা কি সব জায়গায় মাকে বলে যাও যে তোমরা কোথায় যাচ্ছ? তাহলে মা কেন বলবে? মায়ের ইচ্ছা হয়েছিল তাই গিয়েছিল, আর এতে কেউ কি বলবে? কারোর কোনো অধিকার নেই মাকে কিছু বলার। অহনা, কথা বলার একটা লিমিট থাকে, তুমি প্লিজ লিমিটে থেকে কথা বলো, নিজের সীমা অতিক্রম করো। যদি এখন মায়ের কাছে গিয়ে তুমি কিছু জিজ্ঞেস করো তুমিই দু কথা শুনবে, তাই বলছি তোমাকে। মা তো তোমাকেই উল্টে এই কথাটা বলবে যে তুমি কোনোদিন মায়ের ব্যাপারে ভেবেছো? ওনার পছন্দ অপছন্দ জানার চেষ্টা করেছো, বোঝার চেষ্টা করেছো? না তো, কিন্তু সারা জীবন ওনার থেকে নিংড়ে নিংড়ে কিছু না কিছু নিয়েই গেছো। এই সব কিছু তুমি আমার মায়ের মাথায় আগে থেকেই ভরে দিয়েছো। আমার মায়ের কানে কোনো কিছু দেওয়ার প্রয়োজন পড়ে না। মা আমার থেকে বয়সে বড় আর আমার থেকে অনেক গুণ বেশি বুঝদারও। শুধু আজ পর্যন্ত নিজের ইচ্ছা কাউকে বলতে পারেনি উনি, কিন্তু এখন গিয়ে উনি এমন কাউকে পেয়েছেন যাকে মনের কথা বলতে আর পারে। কে সে? তুমি? না, শুধু আমি কেন, মায়ের 4 বৌমা ওনার সঙ্গে আছে। আর আমি তো হঠাৎ করে এটা বুঝতে পারছি না, আমাদের বাড়িতেই নারী মুক্তি মোর্চা হঠাৎ করে কেন তৈরি হচ্ছে? যদি তৈরিও হয় তাতে প্রবলেম কি তোমার? তোমার কেন এত ভয় করছে? আমার ভয় এই জন্য করছে যে আমার ওয়াইফ এই বাড়ির পরিবেশ নষ্ট করতে শুরু করেছে। লন্ড ভন্ড করে দিয়েছো তুমি আমাদের সংসার, এইসব কেউ চাই না এই বাড়িতে। তুমি এই সব কিছু নিজের ইচ্ছেতে করছো, আর আমি সত্যি বুঝতে পারছি না কিচ্ছু। ইচ্ছে করলে পাড়ায় ঘুরে এসো, তুমি আশেপাশের মহিলাদের সঙ্গে কথা বলো, তারপর বাড়ি ফিরে এসো। কেন শুধু আশেপাশে পাড়াতেই ঘুরে বেড়াতে হবে? আর তুমি কে যে আমাদের পায়ে শেকল পরিয়ে রাখবে?
আমাদের বাড়িতে এই সব চলে না। তোমার বাড়িতে তো আরো অনেক কিছুই চলে না, তাই না? তুমি একটা কাজ করছো না কেন? তুমি না একটা লিস্ট লিখে আমাকে দিয়ে দাও যে তোমার বাড়িতে কি কি চলে না। আমিও বলে দেব যে আমি কোন কোন জিনিসগুলো মানতে পারবো না। দেখো, আমরা একটা বাড়িতে থাকি আর বাড়িতে সবার ইচ্ছাটা বুঝে চলতে হয়। সবাই একে অপরের সঙ্গে জড়িয়ে আছে, কেন বোঝো না এই কথাটা এসব তোমরা? কি কথা বলছো বলো তো তুমি? এই স্লোগান দেওয়া বন্ধ করবে প্লিজ? তুমি একজন মানুষের থেকে তার স্বাধীনতা কেড়ে নিচ্ছ। তোমার মা আর কতদিন বাঁচবে সেটা বলো আমাকে। যদি এই বয়সে এসেও ওনাকে নিজের ইচ্ছেগুলোকে দমন করে বাঁচতে হয়, তাহলে এটা কি জীবন? উনি তোমাদের জীবনে কোনো অভাব রাখেননি। কোনো অভাব আছে তোমাদের জীবনে? পৃথিবী ঘুরছো, শহরে থাকছো, অফিসে গিয়ে মানুষের সঙ্গে কথা বলছো। আর আমাদের মেয়েদের কি? আমরা তো বাড়ির মানুষ ছাড়া কারোর সঙ্গে দেখাও করতে পারি না, কোথাও যাই না। আমাদের কোনো ইচ্ছে থাকতে পারি না নাকি? আমরা কোথাও ঘুরতে যেতে পারি না? আরে তোমার ঘোরার থাকলে তুমি পাড়ায় ঘোরো, আশেপাশের মহিলাদের সঙ্গে কথা বলো, আর তারপর বাড়ি ফিরে এসো। কেন শুধু আশেপাশে পাড়াতেই ঘুরে বেড়াতে হবে? আর তুমি কে যে আমাদের পায়ে শেকল পরিয়ে রাখবে? আর তোমার কাছে না অনুভব করার মতো মনটাই নেই, কিন্তু আমার কাছে আছে। আর যার কাছে মন আর লজিক দুটোই থাকে, তাকে কথায় হারানো কখনোই সম্ভব না। মনে রেখো এই কথাটা। আমাদের যেখানে ইচ্ছা আমরা সেখানে যাব। আর যদি আমরা একদিন রেস্টুরেন্টে চলে যাই, তাহলে এতে তোমাদের সমস্যা কি? এমনটা কোথাও লেখা আছে নাকি যে লেডিসরা রেস্টুরেন্টে যেতে পারে না? নাকি এমন কোনো আইন আছে যেখানে রেস্টুরেন্টে মহিলারা যেতে পারে না? নোয়ার বাইরে এমন কি কিছু লেখা ছিল যে লেডিসরা ভেতরে ঢুকতে পারবে না? তুমি পড়েছিলে? আমি তো কই পড়িনি। তোমার সঙ্গে কথা বলাটাই বেকার। ঠিকই বলেছো তুমি, আমার সঙ্গে তর্ক করা বেকার, কারণ তোমার কাছে তর্ক করার জন্য কোনো লজিক নেই, কিন্তু আমার কাছে আছে। আর তোমার কাছে না অনুভব করার মতো মনটাই নেই, কিন্তু আমার কাছে আছে। আর যার কাছে মন আর লজিক দুটোই থাকে, তাকে কথায় হারানো কখনোই সম্ভব না। মনে রেখো এই কথাটা।